ওকে, আজকে হচ্ছে আমাদের ক্লায়েন্ট হ্যান্ডিং এর দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে 4C মেথড কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয় 4C মেথডের মাধ্যমে, এবং 4C মেথডের যাবতীয় বিষয় আপনাদের যত প্রশ্ন ছিল সব উত্তর ওই প্রথম ক্লাসে আমরা দিয়েছি। আচ্ছা, তারপরে যারা হচ্ছে আজকে নতুন জয়েন করেছেন তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। আমাদের গ্রুপে ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে এবং ক্লাসের সরাসরি লিংক দেওয়া আছে, আপনি চাইলে সেটা ভিজিট করে দেখে আসতে পারেন। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে ক্লায়েন্ট হান্টিং এর যে 4C মেথডটা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের আহ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে গুগল ম্যাপ থেকে আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি, এখানে আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটার সংখ্যা বেশি। ওকে, তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি তাদের ক্ষেত্রে গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করা খুব সহজ বিষয়। এটা আমরা অনেকেই জানি যে গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করা যায়, তবে সেই লিডকে কিভাবে আপনার ক্লায়েন্টকে পরিণত করবেন এই বিষয়টা একটু কঠিন। আপনি লিড কালেক্ট করতে পারেন, হাজার হাজার লিড আপনার কাছে থাকতে পারে, বাট আপনি তাদেরকে ক্লায়েন্টে রূপান্তরিত করতে পারছেন না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা যারা ফ্রিল্যান্সিং শিখি, ফ্রিল্যান্সিং করতে চাই, যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের বিষয়টা যেমন ভিন্ন, আউট অফ মার্কেট প্লেসে যারা কাজ করে তাদের বিষয়টা ভিন্ন। এখানে আপনাকে লিড কালেক্ট করতে হবে এবং সেই লিডকে নিজের ক্লায়েন্টকে পরিণত করতে হবে। কিন্তু মার্কেট প্লেসে আপনি আপনার একটা প্রোফাইল তৈরি করেছেন, সেখানে আপনার কাজের যে গিগটা, আপনি ফাইবারে যেমন আমরা ওটাকে গিগ বলি, গিগটা আপনি শেয়ার করে রেখেছেন, ক্লায়েন্ট আসে এবং আপনার প্রোফাইল ভিজিট করে, পছন্দ হলে আপনার কাজকে ভালো লাগলে সে আপনাকে কাজ দেয়। বাট আউট অফ মার্কেট প্লেসে আমাদের ক্ষেত্রে সেটা হয় না। আমরা নিজেরাই ক্লায়েন্টের কাছে যাই, তাদের সাথে কথা বলি, কথা বলে তাদেরকে আমার ক্লায়েন্টে রূপান্তরিত করি। এই প্রসেসটা অনেক কঠিন। এটাকে আমরা যতটা সহজভাবে নিব ততটা না, আমরা এটাকে একটু সিরিয়াসলি নিব যে আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পাওয়াটা একটু কঠিন। যদিও যারা হচ্ছে শিখে ফেলেছে অলরেডি ক্লায়েন্ট হ্যান্ডলিং কিভাবে করতে হয়, আমার ক্ষেত্রে যেটা হয় আমার কাছে এখন সহজ মনে হয়। কারণ কি, আমি এটা অনেকদিন যাবত করতেছি, আমি 5 বছর যাবত এইটাই করতেছি। তো আমার ক্ষেত্রে ক্লায়েন্ট হ্যান্ডলিং এখন সহজ। কিন্তু যারা নতুন আসে এই সেক্টরে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডলিং করা খুব কঠিন, আর বিশেষ করে আউট অফ মার্কেট প্লেস থেকে। ওকে, তো আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমরা গুগল ম্যাপ থেকে লিড কালেক্ট করব এবং সেটাকে আমরা ক্লায়েন্টে রূপান্তরিত কিভাবে করব সে বিষয় নিয়ে কথা বলবো। এরপরে ধাপে ধাপে আমরা কিভাবে আরো যে পদ্ধতিগুলো আছে, কিভাবে লিড কালেক্ট করতে হয়, আরো বিভিন্ন পদ্ধতি আছে কিভাবে আপনি লিড কালেক্ট করে ক্লায়েন্টকে রূপান্তরিত করবেন, এই বিষয়ে নিয়ে আমরা পরবর্তীতে আরো ক্লাস নিব। আজকে হচ্ছে আমাদের গুগল ম্যাপ থেকে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারি, লিড কালেক্ট করে সেটাকে ক্লায়েন্টে রূপান্তরিত করতে পারি, সেটাই দেখবো। তো চলুন আমরা চলে যাই আমাদের ডক্স ফাইলে। ওকে, এখান থেকে আমরা দেখেন, এখানে আমি লিখে রেখেছি গুগল ম্যাপ। আজকে আমাদের টপিক হচ্ছে গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিং। ওকে, আচ্ছা, আমি যদি আরেকটা ডক ওপেন করি, ডক্স ফাইল ওপেন করে নেই, তাহলে আমাদের প্রথম ক্লাসের যে বিষয়টা ছিল সেটা একটু ধারণা পেয়ে যাবেন, কিভাবে শুরুতেই আপনি টার্গেটিং করে নেবেন। কারণ আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে টার্গেটিংটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যদি টার্গেটিং করতে না পারেন তাহলে আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবেন না। আর যদি টার্গেটিং না করে ক্লায়েন্ট হ্যান্ডলিং শুরু করেন তাহলে আপনি হজবরলা করে ফেলবেন। সেই ক্ষেত্রে আমাদের উচিত 4C মেথডকে ফলো করে একটা টার্গেট তৈরি করা। ওকে, তো আমরা দেখি টার্গেটটা আমরা কিভাবে তৈরি করব। দেখেন, আমাদের 4C মেথডের যে প্রথম বিষয়টা সেটা হচ্ছে ক্লায়েন্ট। আমরা এই দেখেন, ক্লায়েন্ট, টার্গেট ক্লায়েন্ট, গুগল, নিশ, ইউএসএ, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। যারা প্রথম ক্লাসে ছিলেন না শুধুমাত্র তাদের জন্য, যারা প্রথম ক্লাসে ছিলেন তারা তো দেখে ফেলেছেন আমাদের এই বিষয়টা। তো আজকে যারা নতুন তাদের জন্য এই বিষয়টা, সেটা হলো আমাদেরকে প্রথমত টার্গেট করে নিতে হবে ক্লায়েন্টকে। দেখেন, আমরা যদি গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে যাই,
এখন বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার আছে এরা বেশিরভাগ কোথায় কাজ করে? ইউএসএ, কিংডমে, এইসব লোকেশনে হচ্ছে বেশি কাজ করে, তাই না? আর যখন ক্লায়েন্ট হান্টিং শুরু করে, মানে শুরুতেই তারা ইউএসএ ধারণা করে রাখে যে ইউএসএ তে কাজ করবো, মনে করে ইউএসএ তেই শুধু ক্লায়েন্ট আছে, এরকম না। আপনি বিশ্বাস করবেন না, আফ্রিকার এমন কোন অনেক অঞ্চল আছে যেখান থেকে আপনাকে কাজ দিবে। আপনি তো জানেন আফ্রিকার অনেক অঞ্চল আছে যারা ভাত পায় না, তারা কিভাবে কাজ দেয়? অবিশ্বাস্য। কিন্তু আমরা মনে করি শুধু ইউএস এর মানুষই হচ্ছে আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেস থেকে এভাবে ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কাজ করায়, না এরকম না। সারা পৃথিবীতেই এরকম ক্লায়েন্ট আছে যারা আপনাকে দিয়ে কাজ করাতে চায়, তো আপনার তাদের কাছে পৌঁছাতে হবে। ওকে, তো আমাদেরকে শুরুতেই যেটা করতে হবে, আমাদেরকে টার্গেটিং করে নিতে হবে। ওকে, প্রথমে আমাদের মেইন টার্গেট যেটা, সেটা হচ্ছে ক্লায়েন্ট। আমরা কোন ধরনের ক্লায়েন্টের জন্য কাজ করব? আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, সো আপনি সবসময় চেষ্টা করবেন এমন কোন ক্লায়েন্ট যার বিজনেস, আপনার টার্গেট, প্রথম টার্গেট এটা, যার বিজনেস আছে আপনি তার জন্য ক্লায়েন্ট লিড কালেক্ট করবেন, সেসব ক্লায়েন্টের জন্য। ওকে, তো আমরা প্রথমে আমাদের বিজনেস, ওকে, আমাদের টার্গেটে আমরা করে ফেললাম যে আমরা বিজনেসম্যান, এটা হচ্ছে আমাদের মেইন ক্লায়েন্ট, এটা হচ্ছে আমাদের মেইন টপিক, বা এটাই মেইন টার্গেট আমাদের। ওকে, এরপর আসি আমরা কিসের মাধ্যমে হচ্ছে ক্লায়েন্টকে হান্টিং করব, লিডটা কালেক্ট করব। ওকে, তো আমরা চেষ্টা করব গুগল ম্যাপ। এরপর আসতেছি আমরা, সেটা হলো নিশ, আমরা কোন ক্যাটাগরির বিজনেস রিলেটেড লিড কালেক্ট করব, বা আপনি নিজে কোন ধরনের সার্ভিস দিতে পারবেন, কোন ধরনের ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, এটা কিন্তু আপনার থেকে ভালো আমি বেশি জানি না। আপনি ডিজিটাল মার্কেটিং করেন, আপনি জানেন যে আপনার ক্লায়েন্ট কারা। ওকে, তো আমি এখানে শু নিয়ে কাজ করব। এরপর আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিব। আমার লোকেশন হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, তো আমি চলে যাব, আমার যেহেতু টার্গেটিং করা শেষ, আমি চলে যাব গুগল ম্যাপে। এইখানে আমরা এটা পেস্ট করে দিব। এখন ধরেন আপনি একটা লোকেশন সিলেক্ট করে দিলেন, সেই ক্ষেত্রে আপনি এখানে কোনো লিড পাচ্ছেন না। ধরে নিলাম আপনি গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট হান্টিং শুরু করলেন, লিড কালেক্ট করার চিন্তা করলেন, বাট আপনি এখানে কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না, লিড পাচ্ছেন না। হুম, দেখেন আমরা লিড পাই কিনা আগে সেটা দেখি। আমরা এখানে আমাদেরকে লিড দিছে, বাট এদের কোনো ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি না, কোনো ওয়েবসাইট সম্ভবত নেই এদের। আচ্ছা, তো তারপর আমরা চেষ্টা করবো একটু ঘুরে ফিরে দেখার জন্য, কারণ যারা ডিজিটাল মার্কেটিং করি তারা ফেসবুক মার্কেটিং নিয়েও কাজ করে, সো শুধুমাত্র যে ওয়েবসাইটই লাগবে এরকম না। ওকে, দেখেন এটার কিন্তু ওয়েবসাইট আছে অবশ্যই, এটার ওয়েবসাইট আছে। আরো দেখি, ওকে, তো আমরা এই ওয়েবসাইটে ভিজিট করার পরে আমরা দেখবো তাদের কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা। যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে নাই। যদি থাকে আমরা তাদের সোশ্যাল মিডিয়াতে যাব। যে আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করে, পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করে। তো যারা বিজনেস করে অবশ্যই তাদের এই প্রোফাইল গুলো থাকা উচিত ছিল, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি না। ও আছে,
ওকে, তো যদি সোশ্যাল মিডিয়া না থাকে তাহলে তো নাই, আর যদি থাকে তাহলে আমরা তাদেরকে ফলো করব, তাদের ফেসবুক প্রোফাইলে যাব বা ইনস্টাগ্রাম প্রোফাইলে যাব। একটু ওয়েট করি, নেট স্লো তো। তো আমরা সরাসরি তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে আসলাম, আমরা এটার মাধ্যমে তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব। তো এসে আমরা এটাকে ফলো করব, এবং এর যে রিলেটেড ইয়াগুলো আছে, এই যে যেমন এগুলো, এদেরকে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। এরপর আসি আমরা হচ্ছে উনি যাদেরকে ফলো করছে তাদেরকে। আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করা এটা কিন্তু একটা লং প্রসেস। তো আমাদেরকে তাড়াহুড়া করলে হবে না, আমরা যত তাড়াহুড়া করব তত সমস্যা। এখানে আসতে সময় নিয়ে কাজ করতে হবে, মাথায় বুদ্ধি খাটিয়ে সময় নিয়ে কাজ করতে হবে। এখানে এই সেক্টরে এখানে হুট করে আপনি ক্লায়েন্ট পাবেন না, আপনাকে সময় দিতে হবে। এটা একটা লং প্রসেস, এটা মার্কেট প্লেসের মতো না যে আপনি গিগ দিয়ে রাখলেন আর হয়ে গেল। তো আমরা এদেরকেও ফলো করব। উনি যাদেরকে ফলো করছে, আপনার টার্গেটেড ক্লায়েন্ট যাদেরকে ফলো করছে, আপনি তাদেরকে চাইলে ফলো করতে পারেন, এবং এদের মাধ্যমে তাদের সাথে আমরা কমিউনিকেশনে যাব। ওকে, আমরা প্রথম ক্লাসে এই পর্যন্তই হয়তো দেখাইছিলাম। এরপরে আমাদের কাজ কি? আমরা তো লিড কালেক্ট করলাম, সেটা গুগল থেকে হোক বা গুগল ম্যাপ থেকে হোক, যেখান থেকে আমরা লিড কালেক্ট করেছি। আচ্ছা, তো আপনি এরকম সর্বনিম্ন হলেও 50-60টা লিড কালেক্ট করে নিবেন। সর্বনিম্ন হলেও 50-60টা লিড কালেক্ট করবেন। এবং ধরেন আজকে আপনি শু রিলেটেড যারা বিজনেস করে তাদের লিড আপনি কালেক্ট করে রাখলেন। আপনি বিগত মানে সরি, ধরেন আজকে থেকে 1 মাস বা 2 মাস আপনি আর কোনো লিড কালেক্ট করবেন না, বা করলেও আপনি সেটা স্টকে রেখে দিবেন। তাদের সাথে সরাসরি তাদের সোশ্যাল মিডিয়াতে যাবেন না, না গিয়ে তাদের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো আপনি আপনার শিটে রেখে দিবেন, পরবর্তীতে আপনি কাজে লাগাবেন। আচ্ছা, কেন বলতেছি এটা? কারণ আপনি যখন শু রিলেটেড লিড কালেক্ট করলেন, তখন আপনার চিন্তা থাকতে হবে যে আমি এখন এদেরকেই সার্ভিস দিব, আমি অন্য কাউকে এখন সার্ভিস দিব না। আপনি যখন 100, 150 বা 50, 60 জন লিড কালেক্ট করে রাখবেন, এরকম লিড কালেক্ট করে রাখবেন, তখন আপনাকে প্রতিনিয়ত শু রিলেটেড বিজনেস নিয়ে আপনাকে কথা বলতে হবে। অর্থাৎ আপনি এখন শু রিলেটেড লিড কালেক্ট করেছেন ধরেন 100টা, আপনি আগামী 2 মাস কোনো লিড নিয়ে কাজ করবেন না। লিড কালেক্ট করতে পারেন আপনি, সমস্যা নেই, লিড কালেক্ট করা অপরাধের কিছু না। লিড কালেক্ট করতে পারেন, বাট সেটা দিয়ে অ্যাকশনে যাবেন না। আপনি অ্যাকশনে যাবেন শুধু এই যে লিড কালেক্ট করলেন 100টা শু রিলেটেড লিড, এটা দিয়ে আপনি অ্যাকশনে যাবেন। এখন আপনি তখনই ক্লায়েন্টের চোখে পড়বেন যখন আপনি তার রিলেটেড কোনো বিষয় নিয়ে কথা বলবেন। এখন আমরা যাদের সাথে কমিউনিকেশন করবো, যে প্ল্যাটফর্ম মাধ্যমে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম হচ্ছে তাদের একটা বিজনেস প্রোফাইল। তো আপনি যদি হুট করে তাদেরকে এসএমএস করেন, কনভারসেশন শুরু করতে চান, তাহলে কিন্তু হবে না। যদি আপনি শুরুতে তাদের সাথে কনভারসেশনে যান, তাহলে আপনি সে আপনাকে মনে করবে আপনি তার হচ্ছে কাস্টমার। তো সেই জন্য আমাদেরকে, আমরা যদি যে কোনো লিড কালেক্ট করি না কেন, আমরা যদি শু রিলেটেড কালেক্ট করি, আমাদের আগামী 2 মাস বা 1 মাস আমরা শুধু এই লিড নিয়েই কাজ করব। এদের উপরেই আমাদের যে মেথডটা আছে সেটা প্রয়োগ করার চেষ্টা করব। এবং আপনার কাছে যখন 100 বা 150 লিড থাকবে, তখন আপনার মাসে 1টা 2টা ক্লায়েন্ট কোনো বিষয়ই না। এখন আপনি বলতে পারেন যে আমার কাছে তো অনেক লিড আছে। আপনার কাছে লিড আছে, প্রচুর লিড আছে, কিন্তু একটার এই বিষয়ে কোনো লিড নেই আপনার। আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়াতে আমাকে বলেন যে হ্যাঁ ভাই আমার তো লিড আছে অনেকগুলো, তাতে আমি ক্লায়েন্ট পাই না। আছে, আপনার লিড আছে, আমি অবিশ্বাস করতেছি না, বাট সেগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির লিড। আপনি একটা লিড
একটা বিষয়ে রিলেটেড লিড কালেক্ট করেন নাই, বিভিন্ন রিলেটেড এর লিড কালেক্ট করেছেন, যার কারণে হচ্ছে এরকম সমস্যা আপনি পড়তেছেন, ক্লায়েন্ট পাচ্ছেন। তো আমরা চেষ্টা করব একটা বিষয়ে 100 বার 150 50 60 জন এরকম লিড কালেক্ট করার, এবং তাদের সোশ্যাল মিডিয়া গুলো ফলো করে অ্যাকশনে যাবেন। আপনি চাইলে ফেসবুকে আরো লিড কালেক্ট করতে পারেন। আপনি যদি চান যে আপনি ফেসবুক থেকে তাদের সাথে কমিউনিকেশনে যাবেন, তাহলে অন্য লিড আপনি ফেসবুকে নিতে পারেন। বাট একটা প্রোফাইলে আপনি বিভিন্ন ক্যাটাগরি লিড আনবেন না। যখন শু রিলেটেড লিড আনছেন, সো আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। আপনি পেট ফুড নিয়ে আর কাজ করতে পারবেন না। তো আমরা ক্লায়েন্টের চোখে পড়তে চাই, সেটা আমরা আমাদের পড়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যে রিলেটেড লিড কালেক্ট করেছি সেই বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এবং আমরা যাদেরকে ফলো করলাম, আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে টার্গেটেড, তাদের যে তারা যাদেরকে ফলো করছে তাদেরকে যে আমরা ফলো করে রাখলাম, আমাদের উচিত হবে তাদের প্রোফাইল গুলো ভিজিট করা এবং তাদের পোস্ট থাকলে সেগুলোতে আমাদের কমেন্ট অথবা শেয়ার করা। আপনার ক্লায়েন্ট যখন এদেরকে ফলো করে রাখছে, অবশ্যই এদের কোনো প্রয়োজন আছে যার কারণে এদেরকে ফলো করে রাখছে। তো আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। কিছু বলতে চাচ্ছেন কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে এটা মানে আমি নিউ আর কি, বুঝতে পারছেন, মানে আমি নতুন, তো এটা আসলে কাজটা কি স্যার? আচ্ছা, আপনি কি মানে ফ্রিল্যান্সিং জগতেই নতুন? জি জি, আমি কোশ্চেনগুলো একটু করে নেন, ক্লাস আচ্ছা, শেষ করে এই তারপর। বিষয়টা নিয়ে আমরা শেষে আমাদের যে আলামিন ভাই, ইসলাম ভাই আছে, ওনার সাথে আপনি কথা বলতে পারেন, উনি আপনাকে বিস্তারিত বুঝাই দিবে। আচ্ছা এবং আচ্ছা আমাদের আচ্ছা। একটা নতুন কোর্স চালু হচ্ছে, সেখানে আমরা ইনকাম গ্যারান্টি দিচ্ছি। আপনি চাইলে আলামিন ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তবে এই বিষয়গুলো শিখে রাখা ভালো, আপনার পরবর্তীতে কাজে লাগবে। জি স্যার, বুঝতে পেরেছি। তো আমরা যাদেরকে ফলো করেছি তাদের প্রোফাইল আমরা, আচ্ছা, তাদের প্রোফাইল আসার পরে আমরা তাদের যে পোস্ট গুলো থাকে সেগুলো আমরা পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করে এই রিলেটেড তারা যে পোস্ট করেছে সেই রিলেটেড আমরা একটা কমেন্ট করে দিব, অথবা হচ্ছে একটা লাভ রেক দিতে পারি। এর ফলে আমাদের ক্লায়েন্টের চোখে আমরা পড়বো, কারণ সে যখন দেখবে সে যাদেরকে ফলো করছে তাদের পোস্টে নিয়মিত কমেন্ট করে এই ছেলেটা এরকম একটা পার্সন, দেখি এরা কে। ওকে, এটা একটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার মানে প্রথম যাত্রা। আচ্ছা, এখানে যদি যে কোনো রিলেটেডই হোক, আমি দেখতে পাচ্ছি না কি রিলেটেড। তো আমি যদি এখানে একটা ভালো কমেন্ট করি, যেমন গুড একটা কমেন্ট করে দিলাম, ওই রিলেটেড গুড একটা কমেন্ট করে দিলাম, কারণ এটা আমার কমেন্ট। ওকে, যখন আমাকে দেখবে আমার টার্গেটেড ক্লায়েন্ট যে আমি এদের সাথে অ্যাক্টিভ আছি, তখন আমার প্রোফাইলটা বা আমাকে তার চোখে পড়বে। ওকে, এরপরের যে প্রসেসটা সেটা হলো, আপনার ক্লায়েন্ট যারা, আপনি তো লিড কালেক্ট করেছেন শু রিলেটেড 100 লিড, আপনার তো টার্গেট শুরুতেই যে আপনি আর অন্য কোনো লিড নিয়ে কাজ করবেন না এই মাসে। আপনার টার্গেট তো এই রিলেটেড বা শু রিলেটেড, হ্যাঁ, আপনি শু রিলেটেড টার্গেট করে রাখছেন, আপনি চাচ্ছেন না আর অন্য রিলেটেড লিড নিয়ে কাজ করতে, বা আপনি করবেনও না, করলে করাটাই হচ্ছে ভুল। তো যখন আপনি শু রিলেটেড নিয়ে কাজ করবেন, আপনার উচিত হবে শু রিলেটেড বিজনেস গুলা নিয়ে আপনাকে কথা বলতে হবে। কিভাবে একটা বিজনেস, শু রিলেটেড বিজনেস এগিয়ে নেওয়া যায়, কিভাবে এই বিজনেস গুলাতে আপনি লাভবান হবেন, শু রিলেটেড বিভিন্ন আর্টিকেল আপনি এআই এর মাধ্যমে তৈরি করতে পারবেন। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি আর্টিকেল তৈরি করতে পারেন, সেই সাথে সুন্দর একটা ইমেজ আপনি অ্যাড করে পোস্ট করতে পারেন। ওকে, আমরা যদি ক্রিয়েট অপশনে যাই, পোস্ট, তো আমরা হচ্ছে কন্টেন্ট লেখার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করবো, যেটা আমরা ধরেন
আপনি সরাসরি শু রিলেটেড বিজনেস কিভাবে লাভবান হতো এটা তো আপনি জানেন না, তো কিভাবে এগিয়ে নেওয়া যায় এটা কিন্তু আপনি জানেন না, চ্যাট জিপিটি জানে। তো আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব আমাদের কন্টেন্টটা লেখার জন্য। তো আমরা যদি চ্যাট জিপিটি কে ভালোভাবে ইনফরমেশন দিতে পারি, ও আমাদেরকে গুড একটা আর্টিকেল লিখে দিবে। তো আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করব যে কি লেখা যায়, how to make money from a shoe. SS in Australia. Australia. আমরা লিখলাম হাউ টু মেক মানি ফ্রম এ শু বিজনেস ইন অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়াতে কিভাবে শু রিলেটেড বিজনেস করে লাভবান হওয়া যায় বা টাকা ইনকাম করা যায়, আপনি কিভাবে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এই রিলেটেড আপনি কন্টেন্ট লিখতে পারেন। আমরা এখানে একটু দিয়ে 400 লিখে দিন। ওকে, দেখেন আমি যখন তাকে প্রশ্ন করছি যে কিভাবে অস্ট্রেলিয়াতে জুতার বিজনেস করে বা শু রিলেটেড বিজনেস করে লাভবান হওয়া যায়, তো আমাকে একটা সুন্দর আর্টিকেল লিখে দিয়েছে। তো আমি কি করব, আমি আর্টিকেলটা কপি করে নিব। আপনাকে কষ্ট করতে হলো না যে আর্টিকেল লিখতে হবে, এরকম কোনো ঝামেলায় আপনাকে পড়তে হলো না। তো আপনি আপনি চলে যাবেন হচ্ছে আপনার ইনস্টাগ্রামে। ক্রিয়েট অপশনে যাই, পোস্ট। আপনি ক্যানভা দিয়ে যে কোনো একটা ইমেজ ডিজাইন করে নেবেন আপনার পোস্ট রিলেটেড। আর সিলেক্ট ফ্রম কম্পিউটার। ওকে, ধরেন এটা আমাদের হচ্ছে শু রিলেটেড পোস্ট। ওকে, তো এখানে আমি র্যাঙ্ক ওয়েবসাইট দিছি। তো দেখো যেহেতু আমার কাছে এখন সময় নেই বা ইয়া করার, একটা ইমেজ ডিজাইন করার, সো আপনি কি করবেন, শু রিলেটেড বিজনেস নিয়ে যেহেতু আপনি কথা বলতেছেন, আপনি শু রিলেটেড, যে রিলেটেড নিয়ে কথা বলতেছেন সেই রিলেটেড একটা ইমেজ কন্টেন্ট রেডি করবেন। ইমেজ কন্টেন্টের ফলে কি হবে, আপনি যাদেরকে টার্গেটিং করতেছেন তারা অ্যাট্রাকটিভ হবে। আপনি যদি শুধু কন্টেন্ট নেন তাহলে হবে না। আপনি একটা এর সাথে ইমেজ অ্যাড করে দিবেন। ওকে, সো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সট। এবার আমরা এখানে আমাদের, আপনি দেখে নেবেন যে এখানে তো বড় আর্টিকেল নেই না, আপনি শর্ট আর্টিকেল একটু কাস্টমাইজ করে চ্যাট জিপিটি যেটা দিচ্ছে আপনাকে সেটা একটু কাস্টমাইজ করে নেবেন, নিয়ে এখানে পোস্ট করে দেন। এখন এখানে আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আপনার পোস্ট রিলেটেড আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। ওকে, এখন দেখেন আমি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে রেখেছি। এবার আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমার একটা অপশন আসতেছে যেটা হচ্ছে আমি ট্যাগ করতে পারতেছি।
আমার যে টার্গেটেড ক্লায়েন্ট তাদেরকে আমি এখানে চাইলেই ট্যাগ করতে পারবো। ওকে, সো আমি এখানে কিছু লেখার চেষ্টা করব। তো আমার কাছে লিড আছে শুধুমাত্র হচ্ছে শু রিলেটেড। সো আমি সার্চ করলে আমার শু রিলেটেড লিড গুলো আমার সামনে চলে আসবে, কারণ এটা আমার শু রিলেটেড একটা লিড, আমি এদেরকে বসাই দিলাম এখানে। এগুলো দেখা যাবে না, কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তারপরে ধরেন টু লিখলাম, আবার আরো কিছু হচ্ছে লিড আমার কাছে আসবে এরকম। ধরেন এটা আমার একটা লিড। এখন আমরা যে ওয়েবসাইটটা দেখলাম সেটা হচ্ছে শু সেন্ট্রাল। যদি আবার একটু ভিজিট করি দেখতে পারবো ওদের নামটা কি। শু সেন্ট্রাল। নেট তো অনেক স্লো ভাই, আপনি ইয়া করতে পারেন হচ্ছে একটু শর্ট করতে পারেন ক্লাস। আপনার এখানে নেট অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, হ্যাঁ স্লো একটু খেয়াল করতেছি। তো দেখেন আমরা যে লিডটা কালেক্ট করেছি সেটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। ওকে, সো আমরা এই লিডটাকে আমাদের ট্যাগ পোস্টে, ট্যাগ লিস্টে বসাই দিব। যখন আমরা তাদেরকে ট্যাগ করে নিলাম তখন কিন্তু অবশ্যই তার কাছে নোটিফিকেশন যাবে। তাকে আমরা সরাসরি এসএমএস করতেছি না, তার পোস্টে কমেন্ট করতেছি না, বাট তাকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি তো শু রিলেটেড বিজনেস করো, তোমার বিজনেস কিভাবে আগিয়ে নেওয়া যাবে এই বিষয়টা তুমি আমার এই পোস্টটা দেখলে বুঝতে পারবা। তো যখন সে আমাকে নোটিশ করবে অবশ্যই সে আমার প্রোফাইলটা ভিজিট করবে, ভিজিট করে দেখবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার বা আমি একজন এসইও এক্সপার্ট। তো যখনই আপনাকে বুঝতে পারবে যে আপনি এই রিলেটেড ক্যাটাগরির একজন মানুষ, আপনি এই সার্ভিস দিচ্ছেন আপনার প্রোফাইলে, তো আজকে না হোক কালকে না হোক পরশু না হোক একদিন না একদিন তার আপনাকে প্রয়োজন পড়বে। যখন তার প্রয়োজন পড়বে ডিজিটাল মার্কেটিং করার জন্য তখন সে আপনাকে খুঁজে নেবে, কারণ সে আপনাকে দেখেছে, আপনাকে নোটিশ করেছে, যার কারণে সে আপনাকে খুঁজে নেবে। এখন এই যে আমি একটা পোস্ট করলাম, এরকম আপনাকে প্রতিদিন 3টা পোস্ট করতেই হবে, মিনিমাম 3টা আপনাকে করতেই হবে। আর যাদেরকে টার্গেট করবেন আপনি এখানে যতগুলো ইচ্ছা বসাইতে পারেন। তো আপনার যাদেরকে টার্গেট থাকবে তাদেরকে এখানে ট্যাগ লিস্টে বসাই দিবেন। দেওয়ার পরে আমি যদি শেয়ার করে দিই তাহলে তো শেয়ার হয়ে গেল, আমার ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে নোটিফিকেশন চলে গেল, সে আমাকে দেখবে কে আমাকে ট্যাগ করছে দেখি একটু। সে যখন আমার প্রোফাইল ভিজিট করবে সে জানবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, এবং পরবর্তীতে তার যদি কখনো ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন পড়ে অবশ্যই সে আমাকে ডেকে নিবে। আর যদি না ডাকে, আমাদের প্রথম ক্লাসে আমরা বলেছি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়। ধরেন সে আপনাকে নোটিস করলো না, আপনি পোস্ট করার পরেও কাজ হচ্ছে না, তারপর আপনাকে নোটিস করতেছে না সে, তখন আপনি তাকে ইনবক্স করতে পারেন। সেটা আমরা প্রথম ক্লাসে ডিটেলস আলোচনা করেছি কিভাবে কি করতে হবে। আর আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো যে কখনোই সার্ভিস সেল করা যাবে না, কখনোই না। কখনোই সার্ভিস রিলেটেড কোনো মানে সার্ভিস নিয়ে কখনো পোস্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে। চেষ্টা করবেন আপনার কাজের আহ, অভিজ্ঞতা, কিভাবে আপনি কাজ করেন এই বিষয়গুলো নিয়ে পোস্ট করতে পারেন, কিন্তু আপনি সরাসরি কি সার্ভিস দিচ্ছেন এটা নিয়ে কখনো পোস্ট করবেন না। হ্যাঁ পোস্ট করতে পারেন, আপনি যদি আপনার যদি ইয়া থাকে, মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকে, সেগুলো আপনি শেয়ার করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। বাট এমনিতেই যখন আপনি পোস্ট করবেন আপনার সার্ভিস নিয়ে কখনো পোস্ট করবেন, সার্ভিস রিলেটেড যে বিষয়গুলো, কিভাবে ক্লায়েন্ট লাভবান হবে আপনার সার্ভিসটা নিলে, এই সব বিষয় নিয়ে কথা বললাম, অর্থাৎ ভ্যালু গুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। তো এই হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম থেকে আমার মনে হয় না যে এর বাইরে কোনো মেথড আছে, এই মেথড।
এখন আপনি যদি চান ইনস্টাগ্রাম থেকে যে ক্লায়েন্ট হান্টিং করে, এটা যদি আপনি শোনেন, তাহলে আপনি আপনি হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে শোনাই ইনস্টাগ্রাম থেকেই লিড নেয়, এরকম করেই কাজ করে, ইনস্টাগ্রাম থেকেই হচ্ছে ক্লায়েন্ট আসে। না, লিড আপনাকে অন্য জায়গা থেকে নিতে হবে, হান্টিং করতে হবে ইনস্টাগ্রাম থেকে। আপনি কখনোই ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করতে পারবেন না। কারণ এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি, আপনি একটা পোস্ট করবেন কোন লোকেশনের আসতেছে আপনি বুঝবেনই না। আমার কাছে যে লিডটা আমি এখন এইমাত্র নিয়ে এসেছি সেটা অস্ট্রেলিয়ার লিড, আমার পোস্টটাও অস্ট্রেলিয়া রিলেটেড, শু রিলেটেড। আমার পোস্টটা শুধুমাত্র কাদের জন্য, যারা অস্ট্রেলিয়াতে থাকে, বিজনেস করতেছে, শু রিলেটেড, তাদেরকে নিয়ে। আমার অন্য কোনো টার্গেটিং নেই, অন্য কোনো লোকেশনের টার্গেট ক্লায়েন্টকে আমি টার্গেট করতেছি না। এই হচ্ছে বিষয়। ইনস্টাগ্রাম থেকে আপনি এভাবেই ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। আর আপনারা যারা হচ্ছে প্রথম ক্লাস দেখেন নাই, হয়তো তাদের জন্য এই বিষয়টা বোঝার একটু কষ্টকর হচ্ছে যে কি বলতেছে। যদি প্রথম ক্লাসটা দেখতেন বা ক্লাস শেষে যদি দেখেন, তাহলে আপনার জন্য এই ক্লাসটা সহজ হয়ে যাবে। আমি আমি বলবো যে ভিডিও যেহেতু থাকবে, আপনি প্রথম ক্লাসটা আগে দেখবেন, দেখার পরে আপনি এই ক্লাসটা দেখবেন, আমাদের দ্বিতীয় ক্লাস যেটা, এটা দেখবেন। আচ্ছা, এরপরে আমাদের আরো গুরুত্বপূর্ণ যে মেথড গুলো আছে, কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করেও, আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না, তারপরেও আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন, ক্লায়েন্ট থেকে কাজ নিতে পারবেন, সেই বিষয়গুলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আমি একটু ইয়াটা করে নেই।